সানভি ঠিক ছিল তো সবকিছু ঠিক। আমার তো এত কিছু বলার দরকারও ছিল না, এত এত কিছু বলার আমার কোনো প্রয়োজনই ছিল না। সানভির যে অবস্থা, মানে সানভিকে নিয়ে উনি যে কথাগুলো বলল, ওনার ভিডিওতে দেখলাম অনেকেই হচ্ছে নিচে কমেন্ট করতেছে যে এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আসেন নাই, লোভে আসতেছেন, এখন যে দেখতেছেন তো উনি ভালো আছে সেই জন্য হচ্ছে আপনি ভিডিও করতেছেন। উনি মানে বারবার ক্লিয়ার করছে যে আমার মেয়ে সানভি যতদিন ভালো ছিল, আমার সাথে সম্পর্ক ভালো ছিল, ততদিন আমি কোনো কিছু বলিনি, আমার বলার প্রয়োজন ছিল না। এখন আমার মেয়েকে আমার থেকে সরানো হচ্ছে, বা উনার মেয়েকে আচ্ছা, একটা বাবার থেকে তার সন্তান যদি দূরে সরে যায় তখন আসলে কতটা কষ্ট হয় শুধুমাত্র সেই বাবাটা জানে। সো আপনি আমি আমরা পাবলিকরা আজাইরা চিল্লায় লাভ নাই। আজ যায়রা মানে শুধু শুধু উনাকে কেন দোষ দিচ্ছেন? আপনারা কি হচ্ছে তনির কোনো দোষই দেখেন না? তনি নিজে লাইভ করার সময় অনেক লাইভে বলতো যে, আপনারা খেয়াল করে দেখবেন যে ও অনেক লাইভে বলতো, এই তোমার বাবা সানভি, তোমার বাবা ফোন দিচ্ছে, ফোন ধরো না কেন, তোমার বাবার বাড়িতে, সানভি বাবার বাড়িতে গিয়েছে। তো সানভিকে বাবার বাড়িতে উনি পাঠাতেন, হ্যাঁ উনি পাঠাতেন যেন ওই লোকটার মুখটা বন্ধ রাখা যায়। কারণ একটা বাবা, মানে একটা পুরুষ ভালো হাজবেন্ড না হতে পারলেও ভালো বাবা ঠিকই হয়। তাদের হয়তো বা ম্যাচ হয় নাই, তাদের আহ, তালাক হয়েছে বা কি বলে ডিভোর্স হয়েছে, বাট উনি যে ভালো বাবা হয় নাই এটা তো না। আপনারা কিভাবে কমেন্ট করতেছেন উইদাউট এনি হচ্ছে ক্লু, উইদাউট এনি প্রুফ? আপনারা কিভাবে কমেন্ট করতেছেন একটা মানুষকে যে সে বাবা হইতে হওয়ার যোগ্য না, সে খালি জন্ম দিলে বাবা হয় না, হ্যান তেন? আপনারা কেন হচ্ছে আন্দাজে কথা বলতেছেন? ওই লোকটা মুখ দিয়ে বলছে, উনি তো এতদিন আসে নাই, ওনার যদি ভাইরাল হওয়ার নেশা থাকতো, ওনার যদি টাকা ইনকামের নেশা থাকতো, উনি আরো আগেই উনি কথা বলতো। বাট উনি বাবা হিসেবে সন্তানকে চাইবে, স্বাভাবিক, কারণ ওনার সন্তান এমনিও চলে গেছে, অন্য চলে গেছে, ওনার সন্তান নাকি ওনাকে বাবাই ডাকে না। ওয়াও! মানে সন্তান যখন তার বাবাকে বাবা না ডাকে, বউ চলে গেলে গায়ে লাগে না ভাই, সন্তান চলে গেলে গায়ে লাগে। কারণ মেয়েরা বাবার মানে সবচেয়ে কাছের জিনিস হয়, সবচেয়ে মেইন, মানে কলিজার টুকরা হয়, এটা আসলেই সত্যি কথা। মেয়েরা বাবার কলিজার টুকরা হয়। আর সেই মেয়েরাই যখন মানে মেয়ে যখন চলে যাবে বা উনাকে বাবা স্বীকার করতেছে না, আর ওই মেয়ে তো ছোটবেলা ব্যাবলার মতো ছিল, মানে ব্যাবলা বলতে ব্যাবলা বলতে মানে সে ভোলাবালা ছিল আর কি, সহজ সরল ছিল। বড় হচ্ছে মার সাথে, বড় হইতেছে তো সঙ্গ দোষে লোহা বাসে। মা যেমন, সন্তান তো এরকমই হবে। তো মা তো হচ্ছে বিশ্ব চড়ায় খাচ্ছে, তো সন্তানও এরকমই হবে, কিচ্ছু করার নাই, সন্তানও এমনই হবে। তো এটা জানা কথা। এই মেয়েটা যাচ্ছে ঠিক আছে, কিন্তু ও এভাবেও থাকবে না, ওভাবেও থাকবে না। কারণ আপনার কাছে কেন থাকবে? আপনার কি আহ, ওর যে নতুন বাবা তার মতো টাকা আছে? আপনার কি হচ্ছে ভিসা আছে আপনার কাছে? না আপনার কাছে পাসপোর্ট আছে যে যেই ওই লোকটার মতো কোনো কিছু আছে, বা স্ট্যাটাস আছে? আপনার কাছে কেন থাকবে? এই জন্য থাকবে না। সো আপনি শুধু শুধু পাবলিকের সিম্পেথি নেওয়ার মানে ন্যূনতম চেষ্টা করেন না, বা ন্যূনতম ওই যে আপনি বললেন যে কন্টেন্ট ক্রিয়েটাররা বের করেন। কন্টেন্ট ক্রিয়েটাররা বের করেও কি করবে? আপনাকে উনি দিবে না। মানে যেই সন্তান যদি নিজে বাবার কাছে না থাকতে চায়, আপনি কার কাছে বিচার দিবেন? সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম, আপনি ভালো কথা বললেও আপনাকে গালি দিবে, খারাপ বললে তো গালি দিবেই। আর তারা হচ্ছে অন্ধবিশ্বাসী, অন্ধ ভক্ত হয়ে যায়। মানুষের ভক্ত হইলে তারা এমনই অন্ধভক্ত হয় যে ওই মানে তাদের তারা যার ভক্ত, যার ফলোয়ার, তাকে তারা মানে তারা কোনো দোষ করতে পারে না তাদের চোখে। আমি বুঝি না, মানে সানভিজ বাই টনি মহিলাটার এত ফ্যান ফলোয়ার্স কিভাবে হয় আমার মাথায় কুলায় না। আমি মনে হয় একমাত্র একমাত্র ব্যক্তি যে আমি নিজে থেকে কাউকে ফলো করি না। খুব একটা ভালো মানুষ, ভালো কন্টেন্ট ক্রিয়েটার না হলে ফলো করার প্রশ্নই ওঠে না। সে কি কোনো কন্টেন্ট ক্রিয়েটার? সে হচ্ছে শপিং, সরি, ব্যবসা করে খায়, সে বিজনেস করে, সে, তাকে নিয়ে কথাই বলবো না, বাদ দিই। কারণ ওনাকে নিয়ে কথা বললে অনেক কিছু বের হবে। জাস্ট জিপিং মাই মাউথ। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।